এখানে 200 গ্রাম বিউলির চাল নিয়েছি আর এখানে 2 আম পেস্ট করে নিয়েছি। আমি এখানে দিয়ে ভালো করে আমি এটা ফেটিয়ে নেব। ডালটা আমার এটা ফেটানো হয়ে গেছে, খুব সুন্দর করে ফেটিয়ে নিয়েছি। আমি এটা কিছুক্ষণের জন্য চাপা দিয়ে রেখে দেবো। এখানে রসটা করে নেব 1 বাটি চিনি, আর এই বাটির মাপে আমি 2 বাটি জল নেব। একটা এলাচ ফাটিয়ে দিয়ে দেবো। আমার চিনির রস ভালো করে ফুটে গেছে, খুব চিট হলে হবে না, এই অল্প একটু হবে। এবারে আমি নামিয়ে নেব। খুব চিট হলে কিন্তু পিঠেগুলোর মধ্যে রস বড়ার মধ্যে রসটা ঢুকবে না। আপনারা বাটবেন শিলে বা মিক্সিতে, জল ব্যবহার করলে হবে না। ডালটা ফাটিয়ে ফাটিয়ে এরকম করে করতে হবে, একদম শুকনো করে বাটতে হবে। অল্প আঁচে ধরে ধরে ভাজতে হবে। আম দেওয়া আছে। এবার আমি মিষ্টি রসের মধ্যে সবগুলো দিয়ে দেবো, দিয়ে কিছুক্ষণ এই মিষ্টি রসে ভিজোতে দেবো। পরে আবার এগুলো একটু উল্টে পাল্টে দিয়ে দেবো। এখন কিছুক্ষণের জন্য এরকম আমি চাপা দিয়ে রেখে দেবো, পরে আপনাদের দেখাবো কিরকম হয়। কত ফুলে কেমন সব টপ টপ হয়েছে দেখুন বন্ধুরা, গামলিটা পুরো ভর্তি হয়ে গেছে। আমি এটা 2 ঘন্টা রেখেছি, আপনারা চাইলে আরো বেশিও রাখতে পারেন, আরো একদম ফুলের একদম হয়ে যাবে, টোপ টোপ মতো হয়ে যাবে। আর কত নরম হয়েছে দেখুন, একদম। কত বানিয়ে খান, আমাদের এইটা বাড়িতে বানালে ছেলেমেয়েরা খুব পছন্দ করে, এই রস বড়া খেতে খুব পছন্দ করে। কদিন ওরা খুব বায়না করছিল, মা একবার রস বড়া করো, রস বড়া। রস বড়া তো সবসময় তোদের করে খাইয়েছি, তাহলে একটা নতুন জিনিস তোদের করে খাওয়াবো না। এখন পাকা